হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু দিয়া কর্মকার অফিসিয়াল। হ্যাঁ, আমি জানি আমি অনেক দিন পর ব্লগ পোস্ট করছি, কারণ আমি যেটা আগেও বলেছি যে আমি কোথাও বাইরে যাই না সেরকমভাবে, আর গেলেও ব্লগটা বানানো হয় না। তো ভীষণই বোরিং, বাড়িতে কি একই দেখাবো, তাই তোমাদের আমি ব্লগ বানিয়ে দেখাই না। কিন্তু গতকাল মানে কালকে ছিল একটা স্পেশাল ডে, 22 জুলাই ছিল আমার বার্থডে, আমার 18th বার্থডে, যার জন্য ব্লগটা বানিয়েছি। আর আমি কালকে ইন্ট্রোটা বানাতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল। তো আমি আজকে সকালে মানে নেক্সট মর্নিং সকালে ইন্ট্রোটা বানাচ্ছি, যেটা ভিডিও এডিট করার সময় ঠিক করে দেবো। সো কালকে কী কী হয়েছে সেটা থাকছি ব্লগে, স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন। ভিডিও কল করেছে মা, এখানে চাকু নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছিস? এস দেবো কি ফোন করতেছে সবাই। মা তো আগেই ধরায় দিচ্ছে। কেন হয়ে গেছে? বলো হ্যাপি বার্থডে। কেউ বলেই না হ্যাপি বার্থডে। তো আমি এখন কাটবো। বলে না যে আগে বলতে কি আগে ইয়ে করে আরে তুলবো তুই খা তো না না তুমি না। হ্যাপি বার্থডে টু। আর একটা ফটো তুলবা, তো ভিতর থেকে করো না। সো আমাকে আমি ভিডিও করতে পারছিলাম, কারণ আমাকে সবাই ফোন করছিল আর আমি কেক কাটিংও করছিলাম। তো আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি, বাট যতটুকু করেছি তোমরা প্লিজ দেখো আর বলো কেমন হয়েছে। বাদ বাকি কালকে সকালে দেখা হবে। ওকে, টাটা। তো গাইজ, আমরা এসেছিলাম পুজো দিতে, আমি আর দিদি। তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে 8:06। চলো, আমাদের ব্রেকফাস্ট আর আমরা 8:06 আছি না, খাবো না। তো আমি পুজো দিয়ে চলে এসেছি। এনা প্রসাদ। দিদি তো টাকাই নিল না, ওই যে 8:06। কেন? আরে কি হচ্ছে বলো তো, যে মানে হচ্ছে 8:06 ওই প্লেটগুলো 20 টাকা না 40 টাকা করে। হ্যাঁ, একটা তুই খাওয়াইতিস। একটা আমি তো দুইটাই খাওয়াইছি। আর তার মধ্যে রসমালাই নিচ্ছে আবার, ওটারও তো আলাদা টাকা। তাই আমি বললাম কিন্তু 100 টাকা দে, যেটা এক্সট্রা টাকা আছে ওটা দিয়ে দে। কি গরম, তার জন্য। হ্যালো, তো আমি আবার চলে এসেছি। আর হচ্ছে এখন আমার বাড়িতে এসেছি হচ্ছে আর বান্ধবী শ্রেয়া, যার মুখ দেখাতে ভীষণই লজ্জা পায়, ও চলে এসছে। তুই একা আসিস? ও মাঝে বললো তুই আসবি ওকে নিয়ে। তো যাই হোক, তো আমরা এখন আমাদের আশীর্বাদ হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে গল্প হবে, আড্ডা হবে, আর তারপরে তোমার যেটাই হবে ব্লগে দেখাবো। টাটা। তো আমার খাওয়া দাওয়া এখানে রেডি। এই যে এখানে আরো আছে। আমি এখন যাচ্ছি ছাদের প্রদীপ আনতে, কারণ আমাদের বাড়ির সবাই খুব কুড়ে, ওরা কেউ উঠবে না উপরে, তাই আমাকে উঠাচ্ছে। এভাবে গল্প হোক। কি সুন্দর রোদ, আকাশ। দাঁড়াও গাইজ, আমি আসছি। গাইজ, আমি খেতে বসে গেছি। এখানে আছে ভাত, এটা কি জানি কুমড়া ভাজা, কাঁকরোল ভাজা, দাঁড়া যতটুকু আছে ওটাকে দেখাই, পটল ভাজা, ভেন্ডি ভাজা, ওটা কি ভাজা আমি জানি না, আশীর্বাদের থালা, পায়েস, স্যালাড, আর এখানে আছে আমার ফেভারিট বিরিয়ানি, ফ্রাইড রাইস আর পনির। আর এখানে আমি, আর এখানে দিদি। আমার চোখ শুধু দেখা গেছে, ওরা দেখা যাচ্ছে। সেই তো আনতেই লাগলো, প্রথমেই আনতা। কাকে তো আমি বলতেছিলাম যে দিদি না থাকলে তো তোমরা কি করতা, তখন তো দুইজনে একেবারে জ্বলে পুরো চারকার হয়ে যাচ্ছিল। কি হ্যাঁ, আমি তো কিছুই করি না এসব বলতেছিল। সেই আসছো, চলে আসো, আজকে সবার জন্য দরজা খোলা। আরে আসো, কে?
এতবার ঠকঠকা কেন, একবার আসতে পারো না? বাবা রে কি চকলেট, থ্যাংক ইউ। এটা কি আসতেছেই না ক্যামেরাতে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফটো তো শ্রেয়া তুলতে রে, ফটো তো আমি তুলতে। আরে ও ভিডিও বানাচ্ছে, ফটো তুলতে গেছি। নে, আয়। একটুখানি খাওয়া পুরা খাইতে হয় আজকে। নে, কাকু নাম করি ভালো করে সকালে কর। একবার করছি তাও হ্যাঁ, ভালো করে কর। না না তো কি হয়েছে? খেলি হয়। ঠিক আছে আসছে না, আসছে দেখো তো। খাবারগুলো সব উঠছে? তোমার খাবারগুলো সব উঠছে? বাবা তুই তো একবারই বলি বাবা হাত পোছাও না তো। দুইজনে তো গোলগপ্পা হচ্ছিস। পিছনে বাটি দাও, বাটি দাও। অল্পখানি খাবা, একটুটা না অল্প খাওয়া। পুরা গরম। চালালে ফ্যানটা চালালে মেপে দে একটু দে। আরে দে না ঠিক আছে, ঠিক আছে। আসি না। টাকা বস না, সোফাটা তো বস না, পাশে কি পড়া আছে? বসে যা, বসে যা, সুন্দর করে বসে যা। হাতে নিয়েই কর না, কি আছে? শুইতে লাগবে আমার। হ্যাপি বার্থডে, আজকে উইশ করা হয়নি। থ্যাংক ইউ, উইশ করা হয়নি। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ও মাই গড, ওই দেখো ভিডিও দাঁড়া, দেখে কথা সোমাও তো উইশ করে নাই কেন রে? আরে ফোনই ছিল না আমার কাছে। চলো এখানে গাইস, ওরা আমার জন্য এটা এনেছে, সেটা আমার খুব পছন্দের। আর আমার গোলাপ ফুলটা তোমার খুব পছন্দের কালার। আর তার সাথে যেটা এনেছে সেটা হচ্ছে এটা, দুটোই আমার পছন্দের জিনিস। সো থ্যাংক ইউ, আর তোরা যে আসছিস তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। হ্যালো, তো আমি বার্থডের জন্য রেডি হচ্ছি, হাফ হয়ে গেছি। আমার মুখের মেকআপ আর আমার আইও হয়ে গেছে, একটু পরে রেডি হয়ে যাবে। আমার বার্থডে সেটা আমি তোমাকে প্রপার রেডি হয়ে দেখাবো। তো চলো রেডি হয়ে নি, আগে ক্যামেরাটা আগে আনো, একটু এদেরকে দেখাও। সো চলো দেখা হচ্ছে একদম রেডি হয়ে। সো আমরা রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। একটাই প্রবলেম হয়ে গেছে, যেটা আমার নেইলস এই হাতেরটা ভেঙে গেছে, ওটার বা হাতেরটা আছে। সো কেমন লাগছে তোমরা বলো, আসো। এই যে মা, এই যে আমি রেডি হয়ে গেছি। সো গাইস, দিদি আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা এখন গাড়িতে হাফ রাস্তায় পৌঁছে গেছি। হাফ রাস্তা বলতে আমরা কেক নিতে বেসিক্যালি এসছি। তো কেক নিয়ে তারপর আমরা যাব, আর সেখানে গিয়ে কি কি হচ্ছে সব থাকছে আজকের ব্লগে। তো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। দুজনে মা হাই বলো। হাই। আদেও মা আসলো কিনা আমি জানি না, ঠিক আছে। আমরা এখন বাঘা যতীনের রাস্তায় আছি। কিউট বোতল, কিউরি কিউরি কিউরি। না তোর বার্থডে, হ্যাপি বার্থডে। তোকে কি ভালো লাগতেছে? দেখো দেখো দেখো, এখানে দেখো, ভালো লাগতেছে না? বাবা থ্যাংক ইউ। বাবা পড়ে যাচ্ছে, বাবা থ্যাংক ইউ। সো গাইস, ফাইনালি আমাদের সবাই চলে এসেছে, আমরা এখন যাচ্ছি। গিফট তোমার কানে করো না? না, তোর কাছে না। কি অবস্থা, ফোন করে বলবো না কানেরটা নিয়ে আস। দাঁড়া, একটা এরকম বানিয়ে দিচ্ছি, একটা এরকম বানিয়ে দিচ্ছি। নাম নাম আমরা চলে এসেছি এখন স্কাইয়ে। তারপর উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো উঠাও 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 উঠাও। বললো পাও।
দেখলে আমাকে দেখলে ধর বাবা, এত কিছু নিয়ে কি হাঁটা যায়? দেখ নিচে তো পিছলি কেন? কারণ লিফটটা এখানে নাই, নিচে আনতে লাগবে। আমি তোকে ভালোই লাগবে, আর আমারও ভীষণ ভালো লাগছে। এটা আমার ফেভারিট লিপস্টিকটা আমি কতদিন ধরে চাচ্ছিলাম। আর এটা পারফিউম তো, নখ লাগাইস না? ড্রিঙ্ক চলেছে, আমার স্পেশাল ড্রিঙ্ক। ওরা তো কোকা কোলা খাচ্ছে আর আমার স্পেশাল ড্রিঙ্ক। ফার্স্ট স্টার্টার চলে এসছে এটা, যেটা আমরা বেড়েও নিয়েছি, আর এটা আমরা খাবো। প্রচন্ড গরম। আমি একবার সমস্যা বলে আমার বলি সেটা আমার নাম্বারটা আর আমি করে আমি ক্লায়েন্ট করে না প্লিজ বুঝি না। সরি গাইস, তোকে ওয়েট করাচ্ছি বাট আই কান্ট। কতগুলো টেক্সট পড়ে গেছে। না 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 আসলে তো আমি হচ্ছে ফুল দর্শন আমাকে বললো। One, two, three. Nihala tatri. One, two, one, two, one, two, one, two. Cheers! Happy birthday to you. Thank you. Happy birthday to me.
বারবিকিউর স্টার্টার চলে এসছে, সেটা সার্ভ হয়ে গেছে। আমাদের স্পুনের অভাব থাকায় গলায় লাগলো। আমাদের মেইন কোর্স কুলচা এন্ড এটা কি বাটার চিকেন তো? বাটার চিকেন তো এখন আমি এটা খাবো। চিকেন ঠিক করে শরীর খারাপ লাগে না। ঠিক আছে এসে বলো পুরো গরম লাগে। তো আমার মাথার উপরে ওই যে ফ্যান্টাস্টিক, মানে হেভি খেতে। দেখো পেঁয়াজটা ভাজা লেবু আশেপাশে খাই দেখো পেঁয়াজটা ভিনেগারে ভাজা সেটাই ভালো খেতে না পেঁয়াজের ভালো 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 ভালো। तो रियाली का तो स्टेटस देखते দুই মাসের মেয়ে আমাকে উইশ করছে। এটা খাটা না ওখানে গ্রুপে দিয়ে আর থাকে না আরে খানা আছে দেখো ওসা খাবারটা খুবই ভালো। আমার বাবার মতো পুরো না সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন পুরো রেস্টুরেন্ট ফাঁকা, লিটারালি ফাঁকা, কেউ নেই। এখানে একটা ফ্যামিলি আছে। তো আমরা এখন যাচ্ছি বাড়ি। চলো বাবা এত খুশি কেন? সো ফাইনালি আমরা নিচে নেমে গেছি আর আমরা যাচ্ছি এখন বাড়ি। হাতে প্রচুর জিনিসপত্র, ওদিকে দিদির হাতেও আছে। তো আমাদের গাড়ি আসেনি তো এখনো। তো আমরা এখন বাইরে যাচ্ছি কারণ ওদের গাড়ি এখানে এসে পৌঁছায়নি। তো আমাদের এখন বাইরে যেতে হবে। তোকে কিন্তু এই ফিল্টারটাতে ফটো তুলি না, ভালো লাগছে। তো আয়নাতে তুলতে পারলাম না, পরে তুলে নেব এখনো এক সময়। গুড নাইট। কই আসি তো না, ফাঁকা পুরো রাস্তা। ये চলে এসছে। ও মাই গড, লাইটটা এরকম আসছে কেন জানি না। চলো উঠি। মা উঠো, ওকে বল লকটা খুলতে। হায় ভগবান, এটা মানে চাইল্ড লক হয়ে গেছে, ওই দিক থেকে ঢুকতে লাগবে। দাঁড়াও মা, আমি খুলে দিচ্ছি। চাইল্ড লক হয়ে গেছে। আমাকে লাস্ট হ্যাপি বার্থডে বলো, বলো। আরে আমার বার্থডে শেষ হয়ে যাবে, বলতো হ্যাপি বার্থডে, টাটা। টাটা টাটা। সো গাইস ফাইনালি আমার বার্থডে এন্ড, আর 20 মিনিট আমার বার্থডে এন্ড হয়ে যাবে। তো হ্যাপি বার্থডে টু মি ওয়ান্স অ্যাগেইন। আর আমাদের বাড়িতে চলে এসেছি, আমাদের সব হয়ে গেছে। আর যে মাও চলে এসছে।
আর আমরা এখন কি করবো? এখন ঘুমাবো। ঘুমাবো। তার আগে আমি গিফটগুলো ওপেনিং করে তোমাদেরকে দেখাই। সো লেটস গো। সো দিস আর মাই গিফটস। আর এখানে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই, সো আমাকে হ্যান্ডেল করতে হবে। সো সবার ফার্স্টে এই ড্রেসটা, যেটা আমার বার্থডে ড্রেস, যেটার ফটো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাবে, dia_কর্মকার_22। এই ড্রেসটা আমাকে দিয়েছে আমার মাম্মা, যেটা ভীষণই প্রিটি একটা ড্রেস। আর যেটা আমি সকালে পরেছিলাম সেটা আমাকে দিয়েছে আমার দিদি। আর এইটা দুটো দেখো ফেরো রসিনী চকলেট, আরেকটা ছিল যেটা আমি খেয়ে নিয়েছি অলরেডি। তো এই বুকেটা আমাকে দিয়েছে দিদি। আর এই চকলেটটা আমাকে দিয়েছে নিহালদা, which is my very 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 favorite chocolate. এটা আমাকে নিহালদা দিয়েছে। আর এটা আমাকে দিয়েছে স্কাই থেকে, যেটা আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছে, তোমাদেরকে যেটা আমাকে স্কাই থেকে দিয়েছে। সো ভালো লেগেছে। আর আরেকটা আমার ফেভারিট জিনিস যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে ফেরো রসের চকলেট, যেটা আমার ভীষণ 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 ফেভারিট। সো এটা। তারপরে আসছে মেইন, এইটা। সো বেসিক্যালি এটা একটা হচ্ছে নাইকার ম্যাট লিপস্টিক, যেটা আমার ভীষণ পছন্দের একটা শেড। আই জাস্ট লাভ দিস শেড, আমার ভীষণ ভালো লাগে। তো এইটা আমাকে দিয়েছে দিদি নেহালা, দুজনে মিলে। আর ফাইনালি দিস মাই কিউট একটা পারফিউম, যেটা আমাকে দিদি আর নেহালা দুজনে মিলে দিয়েছে। তো এটা ভীষণ কিউট। আর দিয়েছে হচ্ছে এটা বিশাল বড় ফটো ফ্রেম, যেটা দিয়েছে আমাকে আমার বান্ধবী শ্রেয়া দাস। আমি ওকে চিনি আমি যখন মার্গারেট স্কুলে অ্যাডমিশন নিয়েছিলাম 11-এ, তখন থেকে। তো আমি তখন থেকে ওকে চিনি, আর তখন থেকে ওর সঙ্গে ফ্রেন্ডশিপ। তো এই ফার্স্ট এত মানে ক্লোজলি ওর সাথে আমার কথা হয়েছে, বাড়িতে এসেছিলো। সো আমাকে এই ফটো ফ্রেমটা গিফট করেছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বিকজ আই লাভ ফটো ফ্রেমস। আমার ভীষণ ভালো লাগে নিজের দেওয়ালটাকে সাজাতে। সো থ্যাংক ইউ শ্রেয়া ফর দিস। আর তারপরে আমার বাড়িতে সারপ্রাইজ ভিজিট করতে এসেছিলো হচ্ছে আমার ফ্রেন্ড সোমা অ্যান্ড তৃষিতা। ওরা আমাকে কী দিয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। ওরা আমাকে আমার ফেভারিট জিনিস দিয়েছে, আমার পছন্দের জিনিস। সবাই আমাকে আমার পছন্দের জিনিসই দিয়েছে বেসিক্যালি। সো সোমা তৃষিতা আমাকে এটা দিয়েছে রোজ। আমার ভীষণ পছন্দের কালার এগুলো, হোয়াইট, ইয়েলো অ্যান্ড পিঙ্ক, ভীষণ পছন্দের কালার। এটা আমি জলের মধ্যে করে একটা গ্লাসে রেখে দিয়েছি, বিকজ আমাদের বাড়িতে ফ্লাওয়ার ভাস নেই। সো ইয়া, আমরা গরিব। এটা দিয়েছে। আর দিয়েছে এই একটা চকলেট। সো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, যারা আমাকে উইশ করেছো, যারা আমাকে প্রচুর 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 ভালোবাসা দিয়েছো, আর যারা বাড়িতে এসেছিলো স্পেশালি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার দিদি, আমার মা, নিহালদা, আর অবভিয়াসলি আমার বাবা। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে, যে তোমরা আমার 18th বার্থডেটা এত স্পেশাল করেছো, যেটা আমি চাচ্ছিলাম। সো বেসিক্যালি আমি আমার প্রত্যেক ইয়ার বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি, যে আমার বার্থডে এই করবো। আমি মানে 1 মাস আগে থেকে আমি লুক ভেবে রাখি, যে এই লুকটা আমি দেবো, এটা করবো, ওটা করবো। সো প্রত্যেক ইয়ার আমার বার্থডেতে একটা আমার এক্সপেকটেশন থাকে, যে এটা হবে, ওটা হবে, সেটা হবে। সো সেটা ফুলফিলও হয়। বাট এবারে ভীষণ ভালোভাবে ফুলফিল হয়েছে, বিকজ এবারে আমি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছি। আগের ইয়ার আমার 17 বার্থডে আমার ফ্রেন্ডসদের সাথে হয়েছিল, বাট এবারে আমি আমার বার্থডে আমার ফ্যামিলির সাথে স্পেন্ড করেছি, যেটা আমি চাচ্ছিলাম 18টা। কারণ এরপরে হয়তো পড়াশোনার জন্য বাইরে চলে যেতে হবে, তখন হয়তো পারবো না। সো এর জন্য লাস্ট আমার 18 ইয়ার্সের বার্থডে এখানে সেলিব্রেট করেছি সবার সাথে। আমি ভীষণ 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 খুশি, ভীষণ হ্যাপি। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, যারা আমাকে অনেক উইশ করেছো। সো থ্যাংক ইউ সো মাচ গাইস। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদেরকে কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। যে আমি খুব টায়ার্ড,
আর আমার ফাম্বল করছি। সো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, হ্যাপি বার্থডে টু মি ওয়ান্স এগেইন, এখনও 10 মিনিট বাকি। সো হ্যাপি বার্থডে, টাটা।